ডানকুনি বাজার বাঁচাতে আজকে নাগরিক কনভেনশন হচ্ছে ডানকুনি বাজার সংলগ্ন এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এই যে মঞ্চ, সেই মঞ্চ থেকেই কিন্তু ডানকুনি বাজারের স্থায়ীকরণ এবং তার পাশাপাশি পুনর্বাসন ছাড়া এই বাজারকে উচ্ছেদ করা যাবে না, সেই দাবিতেই নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তেমন দেখলাম তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি আইনজীবী শামীম আহমেদ তিনিও এসেছিলেন। আইনি যা পরামর্শ তিনি দিয়েছেন, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও মতামত উঠে এসছে। প্রত্যেকেরই একটাই কথা, ডানকুনি বাজার এই প্রাচীন এবং বহু দিন ধরে এখানে ব্যবসায়ী হয়ে আসছে, সেক্ষেত্রে এইভাবে কিন্তু উচ্ছেদ করা যাবে না, এমনটা আমরা জানতে পারছি। এবং পরপর তাদের কর্মসূচিও রয়েছে। 9 তারিখে তারা মিছিল করবেন বিভিন্ন জায়গাতেই, 12 তারিখে তারা পথসভা করবেন এবং একেবারে আবারও কিন্তু রাত দখল হতে চলেছে ডানকুনির বুকে। কারণ যেমনটা ঘোষণা দিচ্ছেন যারা এই বাজার ব্যবসায়ী সমিতি রয়েছেন, 14 তারিখে যেহেতু লাস্ট ডেট রয়েছে, ডেডলাইন রয়েছে, তাই 14 তারিখে কিন্তু রাত দখল করতে চলেছে ব্যবসায়ীরা। তাহলে এই প্রস্তাব যে কর্মসূচি আমরা রাখা হয়েছিল সেটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হতে হবে। তাদের পুনর্বাসন দিতে হবে, ডানকুনিতে স্থায়ী বাজার গঠন করতে সমস্ত মানুষ ডানকুনি বাজারের সমস্ত পুনর্বাসন দেওয়ার দাবিতে লড়াই চলছে। উচ্ছেদের নোটিশ মানছি না, মানবে না। ডানকুনিতে পুনর্বাসন দিতে হবে, ডানকুনি ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানছি না, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানছি না। ডানকুনি বাজার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ ডানকুনি মানুষের স্বার্থে সমস্ত মানুষ কি বলবে, এই যে সকল রাজনৈতিক দলেরই দেখছি প্রতিনিধিরা রয়েছে, এখানে সকল রাজনৈতিক দলকেই ডাকা হয়েছে। বাজারটা শুধু তো নির্দিষ্ট কোনো ব্যক্তির না, বাজারটা হচ্ছে ডানকুনি বাজারটা হচ্ছে সকল নাগরিককে নিয়েই ডানকুনি বাজার। আজকে যেরকম বিক্রেতাদের অসুবিধা হচ্ছে, সেরকম কিন্তু ক্রেতাদেরও খুব অসুবিধা হবে। আজকে যদি ডানকুনি বাজারটা যদি এখান থেকে অন্য জায়গায় সরে যায়, তাহলে ডানকুনি বাজারের এখানে অন্ধকার একটা জগৎ তৈরি হয়ে যাবে। অন্ধকার জগৎ, যে ছেলেপুলেরা যাদের পরিবাররা একটা ভরসা থাকতো যে ডানকুনিতে যখন লাস্ট ট্রেন করে যখন তার মেয়ে ছেলেপুলেরা যখন তারা বিভিন্ন কর্মসংস্থান থেকে যখন ফিরবে, তখন কিন্তু তারা একটা নিশ্চিত ভরসা থাকতো যে ওই কাকুটার দোকানটা খোলা আছে, ওই দাদাটার দোকানটা খোলা আছে, নিশ্চয়ই ডানকুনি বাজার একটা 11টা লাস্ট ট্রেন অবধি একটা তার এবং তার একটা ডিউটিও পড়ে। এবং সম্পূর্ণভাবে ডানকুনির একটা নিরাপত্তাটাও একটা বিশাল ব্যাপার আছে। এই ডানকুনি বাজার যদি উঠে যায়, নিরাপত্তাটাও এক ডানকুনির মধ্যে হারিয়ে যাবে। তা আমরা চাই, আমরা প্রশাসনের কাছে দৃষ্টিভঙ্গি করেছি যাতে ডানকুনি বাজারে একটা স্থায়ী বাজার করে দেওয়া হোক। এবং দীর্ঘদিন ধরে যারা আজকের এই যে এনারা যা আছে, আমার বাবা করেছে, আমার বাবার দোকান ছিল, আমার বাবার বয়স হয়ে গেছে, কিন্তু আমার বাবা সেই জায়গায় আসতে পারেনি, সেই জায়গায় আমি এসেছি। কিন্তু এনাদের যে অবস্থা, আজকে যদি বাজারটা বন্ধ হয়ে যায়, কর্মহীনতার মধ্যে পড়ে যাবে। তাদের সংসার আছে, তাদের সমস্ত রকমভাবে সংসার বলুন, তাদের পারিবারিক নানান কাজে তারা থাকে, কিন্তু সেই দিক থেকে অর্থনৈতিক ডানকুনির যে একটা অর্থনীতি এই বাজারের ওপর যে বেশ তৈরি হয়েছিল, সেই অর্থনীতিটা আজকে ভেঙে পড়বে। এরপরে পরিকল্পনা আছে, আমরা এই যে সমস্ত জায়গায় বুক দিয়ে আমরা যেভাবে অতীতেও আমরা লড়াই করে আমরা বাজারটাকে আটকেছিলাম, এবং আমরা চাইছি এই যে কর্মসূচিগুলো আমাদের করা হয়েছে, 9 তারিখে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা মিছিল করব, ডানকুনিময় মিছিল করব। ডানকুনি বাজার একটা পৌর এলাকায় অন্তত ডানকুনি বাজারটা যাতে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পথসভা করব, সমস্ত মানুষকে আমরা জানাবো, এবং বিভিন্ন রকমভাবে আমরা ক্লাব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রকম নেতৃত্বকে আমরা জানিয়েছিলাম। তারা এসে তাদের মতামত দিয়েছে, সেই মতামতকে আমরা কাজে লাগাবো আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে। এবং আইনজীবী হিসাবে যে নিয়ে আমাদের আইনজীবী সহযোগিতা করছে, শামীম আহমেদ মহাশয়, উনিও ওনার বক্তব্য রেখেছেন, বিভিন্ন রাজনৈতিক থেকে বক্তব্য রেখেছে। আমরা আশা করেছিলাম যে তৃণমূল থেকে বিরোধী দল তৃণমূল থেকে আসলেও আমাদের খুব ভালো হতো, কিন্তু উনিরা হয়তো কোনো কারণবশত হয়তো আসতে পারেনি। আমরা চেষ্টা করছি সকলকে ঐক্যবদ্ধ নিয়ে ডানকুনির বাজারকে আমরা রক্ষা করব, এই আমরা অঙ্গীকারবদ্ধ। আমার নাম হচ্ছে অষ্টু রায়। আমরা বিকল্প স্থায়ী বাজার চাই। রেলের বিকল্প জায়গা রয়েছে, একটা না দুটো জায়গা রয়েছে, সেই জায়গা দুটোর মধ্যে যে কোনো একটা দিক। তাছাড়া
ডানকুনি মিউনিসিপ্যালিটির আন্ডারে রাজ্য সরকারের কেএমডির একটা জায়গা রয়েছে, বা এছাড়া ব্যক্তিগত মালিকানায় অনেক জায়গা রয়েছে। যদি মিউনিসিপ্যালিটি এগুলোকে নিয়ে আমাদের স্থায়ী বাজার করে দিতে পারে। এই ডানকুনি বাজারটা আমাদের ঐতিহাসিক বাজার। এই বাজার যেন আমাদের এই বাজারের পরিবর্তিতে অন্য কোনো জায়গাতে আমরা পুনর্বাসন চাই। আমরা এই বাজারের জন্য রক্ত দিতে হয়, রক্ত দেবো, আমরা পুলিশের সামনে শুয়ে পড়বো সবাই মিলে। এই বাজার থেকে কেউ 100 টাকা রোজগার, পরিবারের জন্য 100 টাকাই খরচা করে, কেউ 500 টাকায় তার খরচা হয়। তারপরে বৃদ্ধ বাবা মা আছে, তাদের সকলকে মেনটেন্স করতে হয়। বাজারের উপরে নির্ভর করছে। বাজার আমাদের কাছে ভগবানের সমান হয়ে আছে। আমরা ভগবানকে ডাকলে যেটা পাই না, আমরা বাজারে এসে সেটা উপার্জন করে আমাদের সংসার চালাই। সেই জন্য বাজার আমাদের কাছে ভগবান মা বাবার সমান। এই বাজার আমরা ভাঙতে দেবো না। এই বাজারের পরিবর্তে আমাদের জায়গা চাই, পুনর্বাসন চাই, না রক্ত গঙ্গা হয়ে যাবে। রেল কেন, ভগবানেরও আমাদের রুখতে পারবে না, এইটুকু বলে দিলাম। আমরা সবাই এক। আমি বলছি আরও করে মনের কথা, তাদের মনে এই কথাই আছে, তাদের মনের মধ্যে এই কথাই আছে। কেউ দাঁড়িয়ে আছে শুধু একা না, তাদের গা ফুটছে, কিছু করতে পারছে না। হয়তো ভাবছে তারা বলতে গেলে জেল খাটতে হবে, আইনি ব্যবস্থাতে আমার জেলে ঢুকতে হবে, আমার বাচ্চা কাচ্চা কী করে, এইভাবে তারা কিছু করতে পারছে না। কিন্তু একটা বিরাট অ্যাকশন হয়ে যাবে। অ্যাকশন মানে বিশাল ব্যাপার। রাত জেগে আমরা তো এই আন্দোলন করবোই, তাতে মরে যাবো, কিন্তু ইতিহাস তৈরি হয়ে যাবে। ডানকুনি বাজার আমাদের পূর্বপুরুষের ভাই। আমার বাবা, আমরা এখানে সবজি বিক্রি করেছি, আমাদের বড় করেছে। এই থেকে আমরা চাষে মাল নিয়ে এসে, আজকে হয়তো অন্য জায়গায় ছিলাম, আজকে ফের ফিরে এসেছি। আমাদের এখনও দোকান আছে, দাদার আছে, আমি একটা ছোটোখাটো একটা দোকান নিয়ে আছি। এইভাবে সকলেই আছে, জীবিকা নির্ভর করছে। আমাদের বাজার উঠতেই হবে সকল মিলে। এটা আমরা, হ্যাঁ, আমার নাম স্বপন রুই দাস। কনভেনশন, সেখানে সমস্ত রাজনৈতিক দল প্রায় আপনারা ছিলেন। কি মূলত লক্ষ্য বা কি উদ্দেশ্য আছে? দেখুন, এই ডানকুনি বাজারটা একটা বহু পুরাতন বাজার। এই বাজারের সঙ্গে প্রচুর লোকের একটা রুটি রোজগারের ব্যবস্থা আছে। এই বাজারটা থেকে তারা চালিয়ে তাদের রুটি রোজগার করে, তাদের সংসার দিনযাপন করে। আজকে যদি এই বাজারটাকে তুলে দেওয়া হয়, তাহলে বহু মানুষ আজকে বেকার হয়ে যাবে, তাদের সংসারগুলো সব বেকার পথে ভসে যাবে। তাই আমরা রেলের কাছে আবেদন করছি যে এই যে আমাদের এর পরে পিছনে আর রেলের কোনো জায়গা নেই, যাবার জায়গা নেই। তাই আমাদের এই বাম দিকটা, আমার বাম দিকটা যদি রেল লাইনের গায়ে যদি হয়, রেলের যদি একান্ত প্রয়োজন হয় উন্নয়নের জন্য, আমরা উন্নয়নের বিরোধিতা নই, আমরা উন্নয়ন চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যারা এখান থেকে উচ্ছেদ হবে তাদের জন্য একটা স্থায়ী এবং পুনর্বস্থান করতে। এখন যদি এই বাম দিকের এই অংশটুকু যদি ওরা নিয়ে নেয়, তাহলে আমাদের ডান দিকে একটা বিশাল জায়গা পড়ে আছে। কারণ ওই জায়গাটা ওদের কোনো কাজে লাগবে না, কারণ ব্রিজের পর থেকে যে পরিমাণ জায়গাটা পড়ে আছে, সেই জায়গায় ওরা কোনোদিনই কোনো রকম কিছু করতে হবে না, নিলে ঘিরে রেখে দিতে হবে। তো সেই জায়গায় রেলের কাছে আমাদের আবেদন যে একটা স্থায়ী বাজার তৈরি করা হোক, এবং সেটা যদি প্রয়োজন হয় তারা রেল দুতলা করে দিক। আমাদের যারা ব্যবসায়ীরা আছেন তারা সেখানে ব্যবসা করবে, এবং তার জন্য তারা মাসিক একটা রেন্ট দিতেও রেলকে প্রস্তুত আছে। আর পুনর্বাসন ছাড়া যদি রেল এখানে ভাঙতে আসে, তাহলে সেখানে একটা বৃহত্তর আন্দোলন হবে, তাতে একটা রক্তক্ষয় বিপ্লব হতে পারে। এটা তো একটা সামগ্রিক ডানকুনি অধিবাসী মানুষের একটা চাহিদা, এবং এখানকার বাজার ব্যবসায়ীরা প্রায় 60-65 বছর ধরে এখানে ব্যবসা করছে, এবং ডানকুনির মানুষও এই বাজারের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কাজেই আমি আপনাদের মাধ্যমে নতুন যে সরকার এসছে, সেই সরকারের সমস্ত স্তরের প্রশাসনিক স্তরে যারা আছেন সবাইকে আবেদন করব যে এইটা একটা মানবিকতার দিক দিয়ে দেখতে। তার কারণ আজকে যদি এই বাজারটা সম্পূর্ণভাবে উঠে যায়, যেমন 500 ব্যবসায়ীর ক্ষতি হবে, ডানকুনির প্রায় 1 লক্ষ মানুষ যারা এখানে বাজার করে, শুধু ডানকুনি না, আপনি একদম সেই রঘুনাথপুর থেকে শুরু করে রুশাক পর্যন্ত বিভিন্ন জায়গার মানুষ এখানে ব্যবসা মানে বাজার করে, তাদেরও একটা বিরাট শূন্যতা তৈরি হবে সেই সমস্ত মানুষের কাছে। সেখানে যদি একটুখানি মানবিকতার দিক থেকে নতুন সরকার এসছে, তারাও সময় নিক, ব্যবসায়ীদেরও সময় দিক, একটা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে, যাতে এরাও ব্যবসা করতে পারে
এবং রেলের যে উন্নয়ন সেটাও যেন হয়, দুটোই যেন হয়, এই দিকটাকে, এই দুটো দিককেই অগ্রাধিকার দেওয়া হোক, এটাই আমি আবেদন করব। আগামী কোনো পরিকল্পনা আছে আগামী দিনে এই ডানকুনি বাজারের ব্যবসায়ীরা আমাদের যেভাবে ডাকবেন তাদের পাশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তারা বলছেন আবারও রাত দখল হবে, ঠিক আরজি করে যেমন রাত দখল করে যে আমরা দেখেছি যে যেভাবে একটা বিশাল একটা আন্দোলন গড়ে উঠেছিল, সেরকম কিন্তু এই ডানকুনি বাজার সেটাকে বাঁচানোর দাবিতেও কিন্তু সেরকম একটা আন্দোলন, বৃহত্তর আন্দোলন হবে, এমনটাই কিন্তু আজকের এই নাগরিক যে কনভেনশন সেখান থেকে বলছেন ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা কি বলবেন ডানকুনি বাজার বাঁচাতে? আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।